আসসালামু আলাইকুম। আমি এখন এই অক্টোপাসের বাকি অংশটুকু কমপ্লিট করব। তো 12 নম্বর রাউন্ড পর্যন্ত আমরা করেছিলাম, এখন 13 নম্বর রাউন্ড থেকে শুরু করব। তেরো নম্বর রাউন্ড থেকে ডিক্রিজ হবে। তো প্রথম চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট, পরপর 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশেট হবে। পাঁচ নম্বর চেনে গিয়ে ডিক্রিজ হবে। তিনটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, পরপর 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশেট করে 5 নম্বর চেনে ডিক্রিজ হবে। তো দেখুন, সুতাটা টেনে নিয়ে পরবর্তী চেনে আবার সুতাটা টেনে নিয়ে যখন হুকে 3টা লুপ হবে তখন সুতাটা টেনে নিব, তাহলে ডিক্রিজ হয়ে যাবে। অর্থাৎ 2টা চেন মিলে ডিক্রিজ হয়। তো পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, পরপর 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী 2টা চেন মিলে হবে ডিক্রিজ। দেখুন, সুতাটা টেনে নিয়ে আসলাম, এখন হুকে 2টা লুপ, আবার সুতাটা টেনে নিয়ে আসলাম, এখন হুকে আছে 3টা লুপ, এখন সুতাটা টেনে নিব, তাহলে ডিক্রিজ হয়ে যাবে। তো এভাবেই 13 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। পরপর 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে ডিক্রিজ, এভাবে করব। আর এই রাউন্ডে টোটাল 30টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো দেখুন, লাস্টের দিকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী 2টা চেন মিলে হবে ডিক্রিজ। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিক্রিজ করতে হবে। তো আমাদের 13 নম্বর রাউন্ডটা কমপ্লিট হলো। এবার 14 নম্বর রাউন্ড শুরু করব। চোদ্দ নম্বর রাউন্ড থেকে ব্যাক লুপে কাজ হবে। দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, ব্যাক লুপে কাজ করব। একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, পরবর্তী চেনে ব্যাক লুপে আর কি একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশেট করব, তবে অবশ্যই ব্যাক লুপে করতে হবে। মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। তো 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, পরবর্তী চেনে সিঙ্গেল ক্রোশেট, তো তার পরবর্তী 2টা চেন মিলে হবে ডিক্রিজ। আর ডিক্রিজ কীভাবে করতে হবে অবশ্যই ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই রাউন্ডে হবে
একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, ডিক্রিজ, পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে ডিক্রিজ। আর এই 14 নম্বর রাউন্ড শেষে আমাদের টোটাল সিঙ্গেল ক্রোশেট দাঁড়াবে 24টা। তো এভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো 14 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এবার 15 নম্বর রাউন্ডটা শুরু করব। ব্যাক লুপে কাজ করব। 15 নম্বর রাউন্ডে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, ডিক্রিজ। তো প্রথম চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, মার্ক করে নেব। পরপর 2টা চেনে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। অবশ্যই ব্যাক লুপে কাজ করতে হবে। এখন পরপর 2টা চেন মিলে ডিক্রিজ হবে। তো দেখুন সুতাটা টেনে নিব, 3টা যখন লুপ হবে তখন সুতাটা টেনে নিয়ে আসবো, তাহলে ডিক্রিজ হয়ে যাবে। তো পরবর্তী 2টা চেনে আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে ডিক্রিজ। এভাবেই হবে 15 নম্বর রাউন্ডটা, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, ডিক্রিজ। তো 15 নম্বর রাউন্ড শেষে আমাদের টোটাল সিঙ্গেল ক্রোশেট দাঁড়াবে 18টি। তো আমি কমপ্লিট করে নিয়েছি 15 নম্বর রাউন্ড। তো এরকম ফোম আমি ভেতরে দিয়ে নিয়েছি। আপনারা এরকম টাইপের কোনো ফোম দিয়ে ভেতরটা ভরাট করে নেবেন। তো মার্কারটা খুলে নিচ্ছি। এবার 16 নম্বর রাউন্ড শুরু হবে। ব্যাক লুপে কাজ করতে হবে। তো প্রথম চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী 2টা চেন মিলে ডিক্রিজ, অর্থাৎ একটা সিঙ্গেল ক্রোশেট ডিক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশেট ডিক্রিজ, এভাবে করতে হবে। ষোলো নম্বর রাউন্ড শেষে আমাদের টোটাল সিঙ্গেল ক্রোশেট দাঁড়াবে 12টি। তো পরবর্তী চেনটাতে করব একটা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী 2টা চেন মিলে হবে ডিক্রিজ। এভাবে 16 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। তো 16 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার 17 নম্বর রাউন্ড শুরু হবে। 17 নম্বর রাউন্ডে টোটাল 6টা ডিক্রিজ হবে। দেখুন প্রথম চেনে সুতাটি টেনে নিলাম, পরবর্তী চেন থেকে সুতাটি টেনে নিলাম। এখন হুকে 3টা লুপ, তো সুতাটা টেনে প্রথম ডিক্রিজটা করে নিলাম। তো এই রাউন্ডে 6টি ডিক্রিজ হবে। যেহেতু 12টি চেন আছে তাহলে 6টি ডিক্রিজ হবে, যেহেতু 2টা চেন মিলে একটা ডিক্রিজ হয়। তো
আমি 6টি ডিক্রিজ করে নিয়েছি। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে যে ডিক্রিজের যে ব্যাক লুপের যে লাইনগুলো করেছি ওখানে ব্যাক আসবো। তো দেখুন প্রথম লাইনে দেখুন স্লিপ স্টিচ দিয়ে পরপর 3টা চেনে স্লিপ স্টিচ দিব। এবার আমি 21টি চেন করে নিব। 3টা স্লিপ স্টিচ দিয়ে এবার 21টা চেন করে নিচ্ছি। তো 21টা চেন করে নিয়েছি। এবার প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিটা চেন একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিলে এখানে সর্বমোট 20টা সিঙ্গেল ক্রোশেট হবে। যেহেতু প্রথমটা স্কিপ করেছি, প্রথম চেনটা স্কিপ করার কারণে এখানে 20টা সিঙ্গেল ক্রোশেট করা হবে। আমি অফলাইনে করে নিব। তো দেখুন আমি 20টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন পরপর 3টা চেনে 3টা স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন প্রথম চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। পরবর্তী চেনে স্লিপ স্টিচ, পরবর্তী চেনে স্লিপ স্টিচ। এখন আবার 21টা চেন করে নিব। 21টা চেন করে সেমভাবে আবার করে নিব। একটা চেন স্কিপ করে পরবর্তী 20টা চেনে 20টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আবার সেম প্রসেসে করব। প্রথম চেনটা স্কিপ করে 2 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশেট, পরপর সব চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এটা শেষ হলে সেম প্রসেস আবার পরবর্তী 3টা চেনে 3টা স্লিপ স্টিচ দিয়ে আবার সেমভাবে সেম কাজ করে নিব। তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা চাইলে এটা বাড়িয়ে আরও কয়েকটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো দেখুন এই পর্যন্ত আমি কাজ করে নিয়েছি। উপরের দিকে দেখুন এখান থেকে আমরা ব্যাকলুপে কাজ শুরু করেছিলাম। তার এক লাইন আগে আমরা কাজ শেষ করলাম। ভালো করে খেয়াল করুন কোন পর্যন্ত কাজ করেছি। তো মাঝখানে আরেকটা লাইন আছে, তার উপরে আরেকটা লাইন যেখানে আমরা ব্যাকলুপে কাজ শুরু করেছিলাম। এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে সেখানে যাব। দেখুন আগের লাইনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে যাব। দেখুন আগের লাইনে চেনে একটা স্লিপ স্টিচ দিলাম। এখন তার আগের লাইনে স্লিপ স্টিচ দিয়ে যাব।
যেখান থেকে ব্যাক লুপে কাজ শুরু করেছিলাম আর কি। দেখুন আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে এখন এখানে 2টা চেন করে নিব। এই লাইনটাতে কাজ করতে হবে। এখন 1 2 2টা চেন করে নিলাম। এবার তার পরবর্তী চেনে 4টা ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তী চেনে 4টা ডাবল ক্রোশেট করে নিব। একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। সেম চেনে আবার ডাবল ক্রোশেট করব। তো এখানে আমরা 4টা ডাবল ক্রোশেট করে নিব। এবার খেয়াল করে দেখুন কি করছি। আমরা সুতা থেকে হুকটা খুলে নিয়ে প্রথম যে চেন আছে সেটার থেকে সুতাটা এইভাবে টেনে কাজটা শেষ করব। এখানে একটা চেন করে নিব। এবার পরবর্তী চেনটা স্কিপ করব। তার পরবর্তী চেনে আবার 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো প্রতিবার একটা করে চেন স্কিপ করতে হবে। তো দেখুন এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন সুতাটা ছেড়ে দিয়ে প্রথম চেনটার ভেতরে সুতাটা এভাবে টেনে নিব। টেনে এখানে একটা চেন করে নিব। এবার আবার পরবর্তী চেনটা স্কিপ করে তার পরবর্তী চেনে 4টা ডাবল ক্রোশেট। এভাবেই মূলত লাইনটা শেষ করতে হবে। কাজটা শেষ করে লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। লাস্টে তো কাজটা আমি করে নিয়েছি। তো প্রথমটাতে এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন এটাতে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেন করে সুতাটা কেটে নিব। তো সুতাটা কেটে নিয়েছি। এবার টেনে সুতাটা বের করে নিয়ে টাইট করে নিয়ে পেছন দিকে এদিকে হাইট করে দেব সুতাটি। তো এখন অক্টোপাসের কাজটা মূলত শেষ। শুধু চোখের কাজটা করতে হবে। তো আপনারা চাইলে এরকম নিডিলও ইউজ করতে পারেন। তো আমি এই নিডিলটা ইউজ করব। তো এখানে আমি কালো সুতা নিয়ে নিয়েছি। এবার চোখ দিব। গুনে গুনে 4 নম্বর লাইন, নিচ থেকে 4 নম্বর লাইনে চোখটা দিব আর কি। দেখুন এভাবে কীভাবে দিচ্ছি ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে গুটি সুতা নিয়েছি কালো কালারের, ডাবল করে নিয়েছি। এখানে আসলে বলার মতো কিছু নেই, দেখিয়ে বুঝে নিতে হবে। তো পেছন দিকে নিডলটা বের করে ওখানে সুতাটা কেটে নিব। সুতাটা কেটে হাইট করে নিব। তো এভাবে আপনারা চোখের কাজটা করে নেবেন।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারা সব বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।